আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকালকে দেখাইছিলাম বড়ই আমি সিদ্ধ করে রাখছি, মানে একটু নরম হওয়ার জন্য। বড়ইটা একটু শুকনো আচার বানাবো, পাঁচফোড়ন বাটবো না, বাটাবাটি করাটা দেখাবো। এর জন্য শিলার পাটা একসাথে নিয়ে আমি বাটাবাটি শুরু করলাম। সরিষা বাটা আগে বাটছি, আর এখন পাঁচফোড়ন বাকি ছিল, আর বাটাগুলা সেগুলা বাটতেছি। আরও বাটা আগে ছিল ফাঁকি করা। তো ছেলেরে বলতেছি, বাবা একটু ভিডিও করে দে, বাবা বাবা ভিডিও করে দেয় না। বাবা দেখি কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া বাবা আমার কথা কিছুই শোনে না। বাবা দেখি এমনি এমনি করতেছে আমার হাত দিয়ে। আমি কই কিরে কী কস, আমি জুড়ে জুড়ে কই, ওই আমার কথা শুনে না। আমি পরে কানেরটা টান দিয়ে খুইলা কইছি একটু ভিডিও করে দে। পরে আমার সাথে রাগারাগি করতেছে, ওর কি এর ভিডিও এই সেই। পরে আমি কি করবো, এক হাতে মোবাইল ধরছি, এক হাতে ভিডিও করতেছি, বাটাবাটি করতেছি করে একটু দেখাইলাম। তো এই যে আমার আচার বানানিটা আমি তেজপাতা আর দিয়ে দিচ্ছি। তো এই যে শুকনা মরিচ আমি ভাইজা টাইলে রাখছি এগুলা, আর সরিষাগুলো একসাথে দিয়ে আমি একটু জাল দিব। তো একটু কালি জিরা হালকা একটু ভাইজে একটু ফাঁকি করে রাখছিলাম। এই তো ভালো করে এটা নাড়াচাড়া দিতেছি, জানি নিচে না লাগে, কারণ পরে আচার আচার বলতেই নিচে লাগলে দিতে হয়ে যায়। আর পুরো একটা গন্ধ কয়েছে, ভাল লাগে না। এর জন্য অনেক যত্ন সহকারে আমি নাড়াচাড়া করতেছি। তো কালকে তো আমার সময় ছিল না, আমি গরম পানির মধ্যে সিদ্ধ দিয়ে মানে একটু নরম হওয়ার জন্য রেখে দিছি। আজকে আমি বিকালবেলা ঠিক করতেছি। তো বিশেষ করে আচার এগুলা বানাইলে বিকালবেলায় বানাতে হয়। সমস্ত কাজ কুজ এগুলা বিরত রেখে বিকালবেলা বানালে এটাই ভালো। তো এই যে বানাইতেছি, আমার মা বলছে আচার বানানোর লাস্ট ফিনিশিংয়ে পাঁচফোড়ন দিতে, আমি তো তাই করছি। বড়ই আচার দেখে আপনারা কইবেন আচার কেমন হইছে। মোর কাছে তো মনে হইতেছে জমের মজা হইছে। মই আবার একটু বিট লবণ দিছিলাম, এর জন্য মোর আরও টেস্ট লাগতেছে। মনে হইতেছে বিট লবণ আরও লাগবে। আমি তো বাসা বলতেই পারতেছি না। মই এখন গাজীপুরা বাসা বাদ দিয়ে বরিশালে বাসা ট্রাই করতে চাইছিলাম, কিন্তু ব্যর্থ হইলাম, পারলাম না। বরিশালেরা কেউ কিছু মনে করবেন না, দুঃখিত। মই তো ভাবতেছিলাম আজকে আচারগুলা বানাইয়া গিভিন্সি গেটের সামনে লইয়া যাব, কিন্তু মই ভাবলাম মোর শ্বশুরের এত বড় নাম দাম সব তো ধুয়াই মিশা যাইবে। ও এখন মই কি করব, মই তো আচার জনে জনে বিতরণ কইরা দিছি, মানুষে পোশাক বিতরণ কইরা দেয়, মই আচার বিতরণ কইরা দিছি। আমি আর নাজিফা দুষ্টামি করতেছি আর এই বাসাগুলা বলতেছি। মনে হইতেছে দোকান থেকে কিনে নিয়েছি, খুব টেস্ট লাগতেছে। ওই যে ব্যান গাড়িতে যে আচারগুলা বিক্রি করে না, এরকম বড়ি আচার খুব মজা লাগে, ওরকম টেস্ট লাগতেছে। এবু যাওয়ার সময় একটু আচার নিয়ে যাও, কালকে তো বড়ই ধুয়া দিবা আচারের জন্য, তাই বুকে আমি বললাম একটু আচার নিয়ে যাও। এক কথায় অসাধারণ হয়েছে। যারা যারা খাইছে তারা সবাই বলবো যে বড়ই আচারটা খুব টেস্ট হয়েছে, আসলে খুব টেস্ট হয়েছে। আমি নিজে বানাই, আমি কিন্তু নিজে কোনো জিনিস রান্না করে বানাই কিন্তু এরকম জোর দেওয়া বলি না। খুব মজা হয়েছে, খুব টেস্ট হয়েছে এরকম কিন্তু বলি না, কিন্তু এই বড়ই আচারটা এত মজা লাগতেছে। এলা হেলা ভাবে বড়িগুলা শুকা দেওয়া হয়েছে, মানে আর কি ফালিয়া দিমু এইভাবে লাস্টে যে আচারই বানাইলাম। বিট লবণটা দেওয়ার পরে অনেক ভালো হয়েছে। তো পাঁচফোড়ন লাস্ট ফিনিশিং আমি দিয়ে দিলাম। আগে তো দিছি পাঁচফোড়ন আর শুকনা মরিচের গুঁড়া, আর একটু সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে নামে ফেলবো। আবার বাসা থেকে আইবা এখন, তাহলে একটা ছোট্ট একটা বাড়ি নিও।
এই তো এখন লাস্ট ফিনিশিংয়ে নাড়াচাড়া দিয়ে আচারটা নামিয়ে ফেলবো। আমার মা শিখেছে পাঁচফোড়ন লাস্টে দিতে, কারণ পাঁচফোড়ন লাস্টে দিলে অনেক সুন্দর ঘ্রাণ বেড়ায়। তো মার কথা অনুযায়ী আমি আবার আচার বানাইলে লাস্টে পাঁচফোড়ন দিই। তো পাঁচফোড়ন দিলে লাস্টে অনেক সুন্দর ঘ্রাণ বেড়ায়। কে কে এই বড়ই আচারটা খেতে চান তাড়াতাড়ি কমেন্ট করে জানান, তাহলে পরবর্তীতে খেতে পারবেন। আর যারা বাসার কাছে আছেন, এক হাঁড়ি বড়ের আচার বানাইছি, যারা বাসার কাছে আছেন তারা যদি কমেন্ট করেন, কিংবা আত্মীয় স্বজন যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন, তারা কিন্তু খেতে পারবেন। আর যারা দূরে আছে তাদের তো আর সম্ভব না। তো আমার আচার কমপ্লিট। আমি কিন্তু আগে একটু দারচিনি আর এই যে তেজপাতা দিছি, শুকনো মরিচ একটু সামান্য আদা করে দিছি, পাঁচফোড়ন আছে, সরিষা আছে, সব আছে, শুধু তেল দিই নাই। আর শের কাইনে দিই নাই কিসের জন্য, কারণ আচারটা বাসা রাখা হইব না, ঘরের ভিতর রাখা হইব না, কারণ সবার একটু টুকরা দিম তো খাওয়া হয়ে যাবো। শেরটা দেওয়া মানে কি, যে যাতে নষ্ট না হয়, অনেক দিন থাকে, এর জন্য আর কি শেরটা দেওয়া। তো আচারটা কীরকম হয়েছে একটু জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।